শরৎকালে নীল আকাশে ভাসছে তুলোর মতো মেঘ। দূরে বাঁশের মাচায় শেষ হচ্ছে প্রতিমার রং তোলা, আর বাতাসে ভেসে আসছে সেই চেনা গন্ধ শিউলি ফুলের। শহরের প্রতিটি মোড়ে আজ আলো সাজতে শুরু করেছে। গলিপথে হকারদের ডাক, মিষ্টির দোকানে নতুন সন্দেশের গন্ধ, আর মানুষের মুখে সেই চেনা উচ্ছ্বাস, পুজো আসছে। এই কয়েকদিনে শহর বদলে যায়। রাস্তায় যেন আলো আর রঙের নদী বইতে থাকে। অচেনা মানুষও হাসি মুখে কথা বলে, বন্ধুরা আবার মিলিত হয়, কারণ এ শুধু উৎসব নয়, এ এক মিলনের গল্প। দুর্গাপূজা শুধু ধর্ম নয়, এ বাঙালির পরিচয়, বাঙালির শিল্প, বাঙালির ভালোবাসা। এ সেই সময় যখন চারপাশে শুধু আলো, গান, গন্ধ আর গল্প, যেখানে দেবী আসেন কিন্তু সঙ্গে নিয়ে আসেন শৈশবের স্মৃতি, প্রথম প্রেমের ভয় আর বাড়ি ফেরার আনন্দ। চলুন আজ ডুবে যাই সেই গল্পে, যেখানে দুর্গাপূজা শুধু পুজো নয়, এ বাঙালির প্রাণের উৎসব। নমস্কার বন্ধুরা, আমি অনিকেত, আর স্বাগতম আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে কথা ক্যানভাস। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এই চ্যানেলে আমরা মূলত আলোচনা করে থাকি অনেক ইন্টারেস্টিং টপিকস নিয়ে, যেটা কিনা রোমাঞ্চকর ও একই সাথে তথ্যসম্পূর্ণ। আজ আমাদের আলোচ্য বিষয় আপনার আমার সবার প্রিয় দুর্গাপূজা, হ্যাঁ, বাঙালির প্রাণের উৎসব। আসুন আজ আমরা এক এক করে জেনে নেব এই দুর্গাপুজোর ব্যাপারে, পুজোর ইতিহাস, মানুষের বিশ্বাস ও ভালোবাসা, বাঙালির জীবনে দুর্গাপুজোর মাহাত্ম্য ও অনেক কিছু। শুরু করব পুজোর ইতিহাস দিয়ে। ইতিহাস বলছে দুর্গাপুজোর সূচনা বহু পুরনো। প্রাচীনকালে রাজা জমিদারদের প্রাসাদে আয়োজন হতো এই পূজা। প্রথম বড় আকারের দুর্গাপুজো নাকি হয়েছিল 1580 সালের দিকে নদিয়ার রাজা কংসনারায়ণের আয়োজনে। তবে আজকের মতো কমিউনিটি পূজা, যেখানে গ্রাম, পাড়া, শহর মিলে সবাই একসাথে মা দুর্গাকে আহ্বান জানায়, শুরু হয়েছিল বিংশ শতকের প্রথম দিকে। সেই সময় থেকেই দুর্গাপুজো আর বাঙালি এক অবিচ্ছেদ্য সম্পর্ক। পুরাণ মতে দেবী দুর্গা মহিষাসুর নামে অসুরকে বধ করেছিলেন, আর সেটাই ন্যায়ের জয়ের প্রতীক। তাই বাঙালির কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি অশুভের উপর শুভর এক জয়ের প্রতীক। প্রতিমার 10 হাতে নানা অস্ত্র আর মুখে মাতৃত্বের স্নেহ, এই মিলনই যেন বাঙালির চরিত্রের এক প্রতিচ্ছবি, যা কিনা সাহসী অথচ স্নেহময়ী। এরপর আমরা কথা বলবো মহালয়া নিয়ে। আশ্বিনের কৃষ্ণপক্ষের অমাবস্যার রাত, ভোরবেলায় ঘুম ভাঙে চণ্ডীপাঠের মধুর ধ্বনিতে, বেতারের শব্দে ছড়িয়ে পড়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুর মর্দিনী। এক অন্যরকম আবেগ, এক অন্যরকম ভোর, যা কেবল বাঙালির হৃদয়ে বেঁচে আছে যুগ যুগ ধরে। মহালয়া মানে শুধু দেবীপক্ষের সূচনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ, ভক্তি আর সাংস্কৃতিক ঐতিহ্য। এই দিনে দেবী দুর্গা পৃথিবীতে আগমনের সূচনা হয়। পুরাণ মতে মহিষাসুর বধের জন্য দেবতারা দেবী দুর্গাকে আহ্বান করেন, আর সেই থেকেই এই দিন থেকে শুরু হয় দেবীপক্ষ। মহালয়ার অন্যতম বিশেষ প্রথা হলো পিতৃপক্ষের সমাপ্তি ও তর্পণ। গঙ্গার ঘাটে, পুকুর ধারে মানুষ জড়ো হয় তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্যজল নিবেদন করতে। বিশ্বাস করা হয় এই তর্পণই পিতৃপুরুষদের আত্মা শান্তি পায়। তবে মহালয়ার সবচেয়ে বড় সাংস্কৃতিক পরিচয় কি জানেন? আকাশবাণীতে ভোর 4টের সময় সম্প্রচারিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। তার গভীর কণ্ঠে উচ্চারিত ইয়া দেবী সর্বভূতেষু আজও বাঙালির ভোরকে মায়াময় করে তোলে। দুর্গোৎসবের আগমনী ডাক যেন সারা বাংলার মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে। মহালয়া কেবল ধর্মীয় আচার নয়, এ এক বাঙালির স্মৃতির ভোর, আবেগের ভোর, যেখান থেকে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের দিনপঞ্জি, সাজসজ্জা, আলোকসজ্জা, ঢাকের আওয়াজ আর উলুধ্বনি। দুর্গাপুজো বাঙালির কাছে শুধু ধর্ম নয়, এটা আমাদের পরিচয়, আমাদের শিল্প, আমাদের সৃজনশীলতা, আমাদের মেলবন্ধন, সব একসাথে ফুটে ওঠে এই কয়েকদিনে। এমনকি ইউনেস্কো পর্যন্ত দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে। ভাবতে পারছেন কত মহৎ এই উৎসব! এটাই প্রমাণ করে এই উৎসব আমাদের গর্ব, আমাদের পরিচয়, বাঙালির পরিচয়। দুর্গাপুজো আমাদের উৎসবের চেয়েও অনেক বেশি কিছু। যে শহরে গলিতে গলিতে আলো জ্বলে, যেখানে মানুষ ভিড় জমায় শুধু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, সেই শহর, সেই বাঙালি চিরকাল বেঁচে থাকবে এই উৎসবে। বছর ঘুরে পুজো আসবে, আবার আবার আলো জ্বলবে, আবার ক্লান্ত মুখে হাসির ছোঁয়া ফুটে উঠবে। মা দুর্গা আসেন, কিন্তু তিনি শুধু আশীর্বাদ দিয়ে যান না, তিনি দিয়ে যান আমাদের হৃদয়ের সেই আলো, যা সারা বছর আমাদের পথ দেখায়। দুর্গাপুজো বাঙালির প্রাণ, বাঙালির ভালোবাসা, আর এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
কমেন্টে জানান পুজোর এই 5টি দিন আপনি কাদের সাথে কাটাতে পছন্দ করবেন। আমাদের পাশে থেকে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে। আজ তবে আসি, আবার দেখা হবে আরেকদিন নতুন এরকম একটি টপিক নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।